আসসালামু আলাইকুম সবাইকে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন? একবার কষা পায়খানা হলেই আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে গিয়েছে এমনটা ভেবে দুশ্চিন্তা করবেন না। সাধারণত কোষ্ঠকাঠিন্য হলে 1 সপ্তাহে 3 বারে কম পায়খানা হয়, পায়খানা শুকনো ও শক্ত হয়, পায়খানার দলার আকৃতি স্বাভাবিকের চেয়ে বড় হয়, পায়খানা করতে কষ্ট অথবা ব্যথা হয়, পেট পরিষ্কার হচ্ছে না এমন মনে হয়, পেট ব্যথা, পেট ফাঁপা লাগা অথবা বমি বমি ভাব হয়। এইসব লক্ষণ থাকলে দ্রুত কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানের ব্যবস্থা নিতে হবে। গর্ভাবস্থায় কষা পায়খানার ঘরোয়া চিকিৎসা। প্রতিদিন খাবারের তালিকায় ফাইবার আর সমৃদ্ধ খাবার রাখতে হবে, যেমন ফলমূল, শাকসবজি, ডাল, লাল চাল ও লাল আটার মতো গোটা শস্যদানা। এগুলো পায়খানা নরম করতে এবং নিয়মিত পায়খানা করতে সাহায্য করে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। পায়খানা নরম করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সারাদিনে কমপক্ষে 2 লিটার পানি পান করার পরামর্শ দেওয়া হয়। গর্ভাবস্থায় শরীর সচল রাখা চালিয়ে যেতে হবে। দৈনিক কমপক্ষে 30 মিনিট করে হাঁটাচলা দিয়েই শুরু করতে পারেন। কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রতিদিনের খাবার তালিকায় কিভাবে ফাইবার যোগ করবেন? ভাত ও রুটি খাওয়ার ক্ষেত্রে সাদা চাল ও আটার পরিবর্তে লাল চাল ও লাল আটা ব্যবহার করতে পারেন। এগুলোতে ফাইবারের পরিমাণ বেশি থাকে। প্রতিবেলায় খাবারে ডাল রাখতে পারেন, ডালের যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে। প্রতিবেলা খাবারে কয়েক ধরনের সবজি রাখার চেষ্টা করুন। যেসব ফল অথবা সবজি খোসাসহ খাওয়া যায় সেগুলো খোসা না ফেলে খাওয়ার চেষ্টা করুন, কারণ খোসায় উচ্চ পরিমাণে ফাইবার থাকে। যেমন টমেটো, আপেল, আলুর মতো খাবারগুলো খোসাসহ খেতে পারেন, তবে খাওয়ার আগে অবশ্যই ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এসব ছাড়াও আরও কিছু পরামর্শ মেনে চলতে হবে। একসাথে অনেক বেশি খাবার না খেয়ে ছোট ছোট ভাগ করে বারবার খাবার খাবেন। খাবার তালিকায় প্রক্রিয়াজাত খাবার যেমন নুডলস, পাস্তা এগুলো এড়িয়ে চলবেন। পায়খানার চাপ আসলে তা আটকে রাখবেন না। প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটু সময় নিয়ে পায়খানা করার চেষ্টা করবেন। পায়খানার সময় লো কমোড বা প্যান ব্যবহার করার চেষ্টা করবেন। হাই কমোড ব্যবহার করলে পায়ের নিচে ছোট টুল বা পিঁড়া দিয়ে পা একটু উঁচুতে রাখবেন। সম্ভব হলে হাঁটু ভাঁজ করে কোমরের চেয়ে ওপরে রাখার চেষ্টা করবেন। তখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। ঘরোয়া সমাধানের অবস্থায় উন্নতি না হলে, অনেক সময় ধরে পেট ফাঁপা হয়ে থাকলে, পায়খানার সাথে রক্তপাত হলে অথবা কালো পায়খানা হলে, পায়খানা করার সময় অনেক ব্যথা হলে, সারাক্ষণ ক্লান্তিতে ভুগলে, কোষ্ঠকাঠিন্যের সাথে পেট ব্যথা ও জ্বর আসলে, কোনো ওষুধ সেবনের কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে, রক্ত শূন্যতায় ভুগলে, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ওজন অনেকটা কমে গেলে। এছাড়া গর্ভাবস্থায় সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত গর্ভকালীন চেকআপে যাবেন। যে কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে চিন্তা হলে বিষয়টি আপনার ডাক্তার অথবা মিডওয়াইফকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।